নমস্কার বন্ধুরা, কুকিং শুকিং বাংলা চ্যানেলে অনেক স্বাগত। আমার আজকের রেসিপি মোচার পুষ্পান্ন। এটি একটি বহু প্রাচীন পদ আর অত্যন্ত উপাদেয়। পদটি তৈরির প্রণালীটা একটু দীর্ঘ। চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগবে। রান্না শুরুর আগে সমস্ত উপকরণগুলো যদি হাতের কাছে রেডি থাকে তাহলে এই দীর্ঘ হলেও রান্নাটা সহজ হয়ে যাবে। এই রান্নার প্রধান দুটি উপকরণ হলো মোচা আর গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের পরিবর্তে আমরা অন্য যে কোনো সুগন্ধি আতপ চালও ইউজ করতে পারি। এখানে একটা মাঝারি সাইজের মোচাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে সেটাকে ভালো করে নুন হলুদ জলে ধুয়ে ছাঁকনিতে জলটা ছাঁকতে দিয়েছি। একটা প্রেশার কুকারে মোচাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাপ মতো গরম জল। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর অল্প একটু হলুদ। সব কিছু উপকরণ দিয়ে প্রেসারের ঢাকা বন্ধ করে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আগামী 2 থেকে 3টে হুইসেলেই রেডি হয়ে যাবে মোচা পরবর্তী রান্নার জন্যে। যতক্ষণ মোচা রেডি হচ্ছে ততক্ষণ মশলাটা রেডি করে নিই। এর জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবঙ্গ, 1 চা চামচ এলাচ, 2 ইঞ্চি মাপের একটা দারচিনি, অল্প জয়িত্রী, 1 চা চামচ গোলমরিচ, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ শাহি জিরে, 1 চা চামচ ধনে, হাফ চা চামচ জোয়ান আর অর্ধেকটা জায়ফল। জায়ফল দারচিনি সহ সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু মশলাটা কখনোই পুড়ে যাবে না, তাহলে কিন্তু ফ্লেভারগুলো নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার ঠান্ডা করে গ্রাইন্ডারের জারে একটা পাউডার বানিয়ে নেব। এছাড়াও লাগবে 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে, 1 চা চামচ মৌরি, 1 কাপ গোবিন্দভোগ চাল, 2 টেবিল চামচ ঘি আর 1 মুঠো করে কাজু কিশমিশ, 1 চা চামচ আদা বাটা আর 1 কাপ নারকেল কোড়া। গুঁড়ো মশলার মধ্যে আরও লাগবে হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি আর স্বাদমতো নুন। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিয়ে দেখছি মোচাটা একদম সুন্দর পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এটাকে জল ঝরতে দিয়ে দিলাম। একটা বড় ডিপ কড়াইতে দিয়ে দিলাম সেই 2 টেবিল চামচ ঘি। রান্নাটা ঘিতেই হবে, তবে কারোর অসুবিধা থাকলে রান্নাটা সাদা তেলেও করা যেতে পারে, শেষে একটু ঘি ছড়িয়ে দিলেই হলো। ঘিটা হালকা গরম হয়ে গেলেই ধীরে ধীরে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর মৌরি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব 1 কাপ গোবিন্দভোগ চাল, যেটাকে আগেই ধুয়ে ছাঁকনিতে জল ঝরিয়ে রেখে ঝরঝরে করে রেখেছি। গোবিন্দভোগ চালটা খুব ভালো করে ভাজতে হবে। যত ভালো করে ভাজা হবে ততই আমাদের পুষ্পান্ন ঝরঝরে হবে। মিনিট খানেক ধরে চালটা ভাজার পর এতে দিয়ে দিলাম রেখে দেওয়া কাজু আর কিশমিশগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায় আর সমস্ত চালের মধ্যে হলুদের সুন্দর রঙটা মিলেমিশে একাকার হয়ে যায়। এরই সাথে দিয়ে দেব রেখে দেওয়া আদা বাটাটা আর লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে ভালো করে চালটাকে আরও খানিকক্ষণ ভেজে নিতে হবে, এই 30 সেকেন্ডের মতন। চালটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু আমাদের পুষ্পান্ন সুন্দর টেস্টি আর ঝরঝরে হবে। চাল খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াও চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই পুরো প্রসেসটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। এবার দিয়ে দিলাম জল ছড়িয়ে রাখা মোচাগুলো একটুখানি হাত দিয়ে আমি মেখে নিয়েছি। মোচা আর চাল দিয়ে ভাজতে হবে যতক্ষণ না মোচার মধ্যে থাকা বাকি ময়েশ্চারটুকুও অ্যাবজর্ব হয়ে যায়। এই অবস্থায় দিয়ে দিলাম অল্প একটু নুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, মোচা সেদ্ধর সময় আমরা নুন দিয়েছিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার জল দেওয়ার পালা। এখানে কিন্তু কখনোই ঠান্ডা জল দেওয়া যাবে না। ফুটন্ত গরম জল 3 কাপ আমি দিয়ে দিলাম। যে কাপের মাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের মাপে 3 কাপ গরম জল আমি দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মোচাটার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পরবর্তী মিনিট 5 জন্যে লো ফ্লেমে আমি দমে বসিয়ে দিলাম।
এই দেখো 5 মিনিটের পর ঢাকা খুলে দেখছি কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। সমস্ত চালের দানাগুলো একদম একটার থেকে আরেকটা আলাদা করা যাচ্ছে। সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিলাম। রান্নার শুরুতে যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম তারই 1.5 চামচ দিয়ে দিলাম মোচার পুষ্পান্নে। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না একেবারে ফাইনাল স্টেজে, সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার চিনি দেওয়ার পালা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনি ভালো করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম বন্ধ করে 1 চা চামচ ঘি দিয়ে রান্নাটা ঢাকা দিয়ে রেখে দিলাম পরবর্তী 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে যখন রান্নার ঢাকাটা খোলা হলো তখন সারা ঘর মম করছে মোচার পুষ্পান্নের সুগন্ধে। যেমন এর রূপ তেমনই এর সুগন্ধ। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আগামী জামাই ষষ্ঠীতে এই স্পেশাল রেসিপিটা বানিয়েই ফেলো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।